আজকে আমি ইয়াম্মি পটল চিংড়ি রান্না করে দেখাবো। কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হলে আমি তাতে এক এক করে সমস্ত পটলগুলো আমি তেলে দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে পটলগুলো ভেজে নেব। মোটামুটি অর্ধেক পটল ভাজবো, মানে পুরো কড়া করে আমি পটল ভাজি না, হালকা ভাজা হলে আমি পটলগুলো তুলে নেব। সব পটলগুলো তোলা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আলুগুলো মোটামুটি যেই ভাজা হয়ে যাবে আলুগুলোও আমি তেলের থেকে তুলে নেব। আলু তোলা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভাজতে হবে। যদিও বা চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, মাছগুলো যেই গোল হয়ে গুটিয়ে যাবে বুঝতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে গরম করে নিয়ে আমি জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকেও আমি অর্ধেক করে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যেই সুগন্ধি বেরোবে অমনি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমাকে ভাজতে হবে, তবে পেঁয়াজগুলো পোড়ালে চলবে না, বেশ গোলাপি রং হয়ে আসবে সেই অবধি আমি পেঁয়াজ ভাজবো। তারপরে আমি তার মধ্যে 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও মিলিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দেব 1 চামচ ধনের গুঁড়ো, এরপরে দেব 1 চামচ জিরের গুঁড়ো, এরপরে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু লাগবে, একটু ঝাল হলে ভালো হবে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সব গুঁড়ো মশলা দিয়ে আমি সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল না দিলে মশলাটা পুড়িয়ে যাওয়ার চান্স থাকে, জল দিয়ে কষালে খুব সুন্দরভাবে কষানো হয়। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এবার টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার এতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল, টমেটোও নরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর যে আলু পটলটা আমি ভেজে রেখেছিলাম এইবার আমি সেটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত জিনিস আমি মিশিয়ে নিলাম। কষানোর সময় এখানেও আমি একটু জল দিয়ে কষাবো, তাহলে কষানোটা ভালো হবে। যে কোনো রান্না যত কষানো হবে তত রান্নার টেস্টটা বাড়ে, তাই জল দিয়ে অনেকক্ষণ ধরে আমি ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো এখন যখন বেশ সুন্দর চারিদিক দিয়ে দেখছো তেল বেরিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি কি করব, এবার যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই রকম জল আমি এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সমস্ত আরেকবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখো আমি দেখছি আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি পটল। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।